সাল্লাম মসজিদের নববী শরীফ তৈরি করবেন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে এবার মদিনার জায়গা শনাক্ত করতে গেলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কার? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুইজনকে এতিম বালকের এই জায়গা, যুবক বালকের। নবীজি বললেন ইসমি, তাদের নাম কি? রাসূলুল্লাহ সাহাবী বললেন একজনের নাম হলো সুহেল, একজনের নাম সাহেল। নবীজি বলল সুহেল এবং সাহেলকে ডাকো। হযরতে সুহেল এবং সাহেল আসেন, বাচ্চা যুবক ছেলে, ইয়াং ছেলে। আমার নবীজি বললেন এখানে মসজিদ বানাবো, মসজিদ তৈরি করব, পরবর্তী সময় এই মসজিদ আবার মাদ্রাসা হবে, এই মসজিদ থেকে এই মাদ্রাসা হবে মদিনা ইউনিভার্সিটি। আমার ভাইয়েরা, সেই সোহেল এবং সাহেল এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না। তাদের বাপের রেখে যাওয়া ভিটা, তাদের বাপের রেখে যাওয়া জমিগুলো আল্লাহ নবীর জন্য, ইসলামের জন্য অক্ষ করে দিলেন, দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জমি চাই, আজকে মুসাফির ক্লাস আপনাদের বাপের দোয়া। দ্বিতীয় নম্বরে আমার ভাইরা মুসাফিরের দোয়া, তৃতীয় নম্বরে মুসলিমের দোয়া। আপনি মাদ্রাসায় দেবেন, আল্লাহ যদি দোয়া কবুল করবেন, ডাক্তার অসুখ বিসুখ ওষুধ পালন থেকে আল্লাহ নিরবায় রেখে শরীরকে সুস্থ রেখে দেবে। এহকালে আল্লাহ বরকত দেবেন, কামায় আনায় বরকত দেবেন, হাতের সচ্ছলতা ফিরিয়ে দেবেন, অভাব অনটন দূরীভূত করবেন। কাল কিয়ামতের ময়দানে মাশরে আমার নবীজির সাথে সুপারিশ শাফাআত হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ইয়ামুস সাআ। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কবে কিয়ামত হবে? রাসূল বললেন কিয়ামতের জন্য কি তুমি তৈরি করেছো, কি প্রস্তুতি করেছো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা আকসারুস সালাতি আকসারুস সাওমি আকসারুস সাদাকাতি। এমন বেশি নামাজ আদায় করতে পারি নাই, এমন বেশি রোজা করতে পারি নাই, এমন বেশি দান খায়রাত করতে পারি নাই। ওয়ালাকিন্নী হুব্বিল্লাহ ওয়া রাসূলিহি, তবে আমার দিলে, আমার আত্মায় রাসূলুল্লাহকে বেশি করে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন যদি তোমার দিলে, তোমার আত্মায় রাসূলুল্লাহকে বেশি ভালোবেসে থাকো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম আমার সাথে তোমার হাসর হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যাকে আপনি বেশি ভালোবাসবেন তার সাথে হাসর নাসর হবে। মক্করকে যদি ভালোবাসেন, মক্করের সাথে হাসর হবে। জিনাকুরকে যদি ভালোবাসেন তার সাথে সময় কাটান, জিনাকুরের সাথে আপনার হাসর হবে। আপনি যদি নায়ককে ভালোবাসেন, নায়কের সাথে আপনার হাসর হবে। নায়িকার সাথে, খেলোয়াড়ের সাথে, গায়ক গায়িকাকে যদি ভালোবাসেন, নবীর নাটক করা যদি ভালোবাসেন, তাদের সাথে হাসর হবে। রাসূলুল্লাহকে যদি ভালোবাসেন, মাদ্রাসার হাফিজে কোরআনদেরকে যদি ভালোবাসেন, মাদ্রাসার আসাতিজা কেরামগণদের যদি ভালোবাসেন, আলেমে দ্বীনদের যদি ভালোবাসেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাশরে আলেমের কাতায়, হাফিজের কাতায় আপনাকে দাঁড় করিয়ে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে হাফিজিয়া মাদ্রাসা গাগারমারি গানিয়াতুল উলুম, একজন হাফিজ কোরআন কিয়ামতের ময়দানে মাশরে বলবেন রব্বুল আলামিন, আল্লাহ আমি হাফিজ কোরআন আজকে জান্নাতে যাব না। কোরআন শরীফ দাঁড়াবে, আমি আজকে জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন কেন? কোরআন তোর কি হলো? এ হাফিজ কোরআন তোর কি হলো? আমি তোমাদের জন্য জান্নাত অবধারিত করেছি, জান্নাত তৈরি করেছি। সেই সময়তে কোরআন বলবে, হাফেজে কোরআন বলবে রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন হাফেজ হয়েছিলাম, যে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, অধ্যয়ন করেছিলাম, ওই মাদ্রাসার জন্য যারা দান করেছিল, আমাকে পড়াশোনার জন্য যারা সহযোগিতা করেছিল, কেউ বা অর্থ দিয়ে, কেউ বা খাওয়া দিয়ে, কেউ বা সহযোগিতা যারা করেছিল, তারা যতক্ষণ না জান্নাতে না যাবে, আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। 5000 টাকা দেওয়ার মতো কেউ নাই এখানে? এক নম্বর আমি তো মাদ্রাসার জন্য চাইছি,
মাহফিল করলে কখন এসে সাপ দর্শন করলে সাপের জ্বালা সহ্য করতে পারলো না, আবু বকরের গাটা নীল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়লো, রাসূলুল্লাহ বসেছেন, গায়ের উপর পানি ছিটকে পড়লো, রাসূলের ঘুম ভেঙে গেল। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কাঁদো কেন? আকার কি, কান্নার কারণ কি? হযরতে আবু বকর বললেন এজন্য, বলে তোমার কি স্ত্রীর জন্য স্ত্রীর মায়া, পিতা মাতার মায়া, সন্তান সন্ততির মায়া, তাদের জ্বালা যন্ত্রণা, তাদের মায়ের জন্য কি কাঁদছো? কি আমরা যখন বিদেশে যাই আমাদের সন্তানেরা যারা বাড়ি থেকে ছেলে মেয়ে বউ, তাদের জন্য মায়া হয় না হয় না? তাদের কথা চিন্তা হয় না হয় না? হযরত আবু বকরকে রাসূল জিজ্ঞাসা করছেন, ছেলে মেয়ের চিন্তায় কাঁদছো, স্ত্রীর মায়ায় কাঁদছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি সেদিন থেকে আমার স্ত্রী পরিজন সন্তান সন্ততি পিতা মাতার চাইতে আমি আবু বকর কোরআনের জন্য ইসলামের জন্য নবীজিকে বেশি করে ভালোবেসেছি। আমি আবু বকর যদি আমার সাপে কাটার যন্ত্রণায় যদি আমি কলিজাও ছিঁড়ে যায়, আমার রাসূলুল্লাহ আরাম করছেন, রাসূলের আরামের ঘুমটা এতটুকু পর্যন্ত আমি আবু বকর বিঘ্ন ঘটাতে পারতাম না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে থাকবেন নাকি কবরে যেতে হবে? কবরে যেদিন যাবেন আপনার ছেলে মেয়েরা কিন্তু দেবে না যদি বসে থাকেন উকিলগিরি করেন। আর একজন ভাইয়া তিনি দেখছেন, স্বপ্ন দেখছেন। কিংবা আপনার স্বপ্ন দেখেন না দেখেন না? ভালো চিন্তা করলে ভালো স্বপ্ন দেখবে, আর খারাপ চিন্তা করলে ভালো দেখবেন। যদি আপনি যদি রাত্রিতে গান দেখেন, স্বপ্নে না আপনার কাছে মাঝে মাঝে আসে নাকি? তার বিবি ফতেমা, আর বিবি আমেনা হালিমা যখন থাকে, হালিমা ফতেমা যুগে যারা ভালো লাগে আমার ভাইয়েরা, তাই নায়ক নায়িকা দেখবেন না, নবীর মহব্বত করুন। হযরত আলী স্বপ্ন কেমন দেখেছিল? আলী স্বপ্ন দেখছে আমার ভাইয়েরা, বন্ধুরা, আসামের ভাইয়েরা, হযরত আলী স্বপ্ন দেখছে আল্লাহ নবী বিশ্ব নবী হযরত আলীকে খেজুর দিয়েছে। খেজুর দিয়েছে তো নাকি? হযরত আলী খেজুর দিয়েছে, আলীকে খেজুর দিয়েছেন, আলী খেজুর খাচ্ছেন। হঠাৎ করে মসজিদে আযান ঢেকে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বিলাল আযান ঢেকে দিল। হযরত আলী ঘুম ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু মসজিদে নববী শরীফে নামাজ পড়তে তখন দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি আলীর মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর নামাজ পড়লেন, আলী খেজুর দেখে নামাজ পড়লেন। হযরত ওমর বললেন, আলী গো তোমরা সবাই বসে যাও, একজন মুড়ি আমাকে খেজুর দিয়ে গিয়েছে, ওই পাহাড় এবং রাশা খেজুর আমি তোমাদেরকে বিতরণ করব। হযরত ওমর গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন, সমস্ত সাহাবীরা বাগে সালাম দিয়ে তারা হবে। হযরত ওমর এক এক করে নাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলেন আবু হুরায়রা, এই 10টা খেজুর। আরেকজন জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই 8টা খেজুর। আরেকজনকে খেজুর দিলেন, তোমার নাম কি? বলেন আবু তালহা, এই 7টা খেজুর। আরেকজন বাড়ালেন, উসমান, তোমার নাম কি? উসমান, 12টা খেজুর। এইভাবে খেজুর দিচ্ছেন। এবার আলী দাঁড়িয়েছেন, হযরত আলীর হাতে একটা মাত্র খেজুর দিয়েছেন। হযরত আলী মনে করছেন আমার কলিজা টুকরার ইমাম হাসান, ইমাম হাসান হোসেন আছে, আমার বেটি ফাতেমা আছে, তাহলে ইমাম হাসান হোসেন তাদের দুই একটা করে খেজুর খাই দিবে, আর বিবি ফাতেমাকে যদি দিয়ে আরেকটা 3টে, আর আমি আজ যদি খাই 4টে খেজুর, অন্তত পক্ষে 4টে দিলে ভালো হতো। কিন্তু ওমর 4টে না দিয়ে আমাকে একটা দিলে। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমির
করে খেজুর দিলেন। আর আমি ইমাম হাসান বিন হুসাইনের আব্বা আলী দাঁড়িয়ে আছি, আমাকে মাত্র একটা খেজুর আপনি আমাকে দিয়ে। হযরত ওমর বললেন, আলী গতকাল রাতে তুমি কি স্বপ্ন দেখেছো বলো সত্য করে, যদি সত্য বলো তাহলে আমি তোমার সাথে বলবো। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গতকাল রাতে আমি স্বপ্ন দেখলাম, আরে মসজিদের নববী শরীফে সালাতের আযান হয়ে গেল ফজরে, বিলাল আযান দিয়ে দিল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হযরত বিলাল আযান দিয়ে দিল আর বিশ্ব নবী নামাজ পড়ছেন, পিছনে সাহাবীরা দাঁড়িয়ে গেছেন। রাসূল বললেন, তোমরা নামাজের পরে দাঁড়িয়ে যাবে, একটু কাঁচা খেজুর তোমাদেরকে বিতরণ করবো, হাদিয়া দিয়ে গেছে বুড়িমা। বিশ্ব নবী বারে সালাম দিয়ে চলে গেলেন। প্রত্যেককে দিচ্ছে 10টা 12টা 7টা 8টা কথাই বেড়ে যাবে, আমি সঙ্গে সংক্ষেপ আলোচনা। এবার আলী আসলো, আলী হাতে একটা খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন খেজুরটা নিয়ে কি করবো, ফাতেমা বাড়িতে আছে, হাসান হুসাইন বাড়িতে আছে, কাকে দেবো ভাবতে ভাবতে খেজুরটা নিয়ে খেয়ে ফেললেন। আর খেতে খেতে কোন অবস্থায় বুক থেকে ভেঙে দেখলেন সেই খেজুরটা তার গালে তখন সুগন্ধি লেগে আছে। হাদিসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, তখন সেই খেজুরটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হযরত ওমর বললেন, ও আলী শুনে রেখে দাও, বিশ্ব নবী যদি গতকাল রাত্রিতে একটা খেজুরের জায়গায় যদি 2টি খেজুর দিত, আমি ওমর তোমাকে 2টি খেজুর, একটা খেজুরের জায়গায় 2টি খেজুর দিতাম। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। 1 4 নম্বরে 5,000 টাকা